নমস্কার বন্ধুরা, শঙ্কর শিবান চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা কেমন আছে বন্ধুরা? আশা করি আপনারা ভালো আছে। তো বন্ধুরা, আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। প্রথম সবজি। ঠিক আছে বন্ধুরা, এই এখনো চৈত্র মাস, এখনো ভেন্ডি ঝিঙ্গে এগুলো তো নতুন। ঠিক আছে, তো আমি আজকে করে দেখাবো ভেন্ডির রেসিপি। এটাও শস্য দিয়ে আলু দিয়ে একদম দারুণ স্বাদ হয় বন্ধুরা। একবার আমি বানিয়ে খেয়েছি এরকম করে, একদম টেস্টি লাগে বহুত। তাই আমি ভাবছি আজকে আপনাদেরকে আমি শেয়ার করবো। ঠিক আছে, তো বন্ধুরা দেখো আমার রেসিপিটা আজকে কেমন হবে প্রথম থেকে লাস্ট অব্দি। ভালো লাগলে আপনারা একটা লাইক দিয়ে দিন আর শেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। দেখো আজকে আমার রেসিপিটা কেমন হয়। তো দেখুন, আমি ভেন্ডি রেসিপি করার জন্য আমি এখানে ভেন্ডিটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুটা এরকম সাইজ করে কেটে নিয়েছি লম্বা করে, আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর সাথে নিয়েছি টমেটো, সেটা ছোটো ছোটো টমেটো, গাছের টমেটো দেশি। আর এখানে নিয়েছি আদা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। তো প্রথম আলুটাকে সিদ্ধ করে নেব। তো দেখতে পাচ্ছ আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, বেশি সিদ্ধ করব না, জাস্ট 5 মিনিটের মধ্যে সিদ্ধ করবো, হাফ সিদ্ধ করবো, এত সিদ্ধ করব না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো এই রেসিপিতে সামান্য শস্য দিলে খুব ভালো হয়, তাই জন্য আমি এখানে গুঁড়ো শস্য নিয়েছি সানরাইসের। সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখে দিব 10-12 মিনিটের মতো, তার টিটাটা কমে যাবে। এখন করে তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই ভেন্ডিটাকে সামান্য ভেজে নিতে হবে, ওর জন্য তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব কেটে রাখা ভেন্ডিটা। এখানে সামান্য স্বাদ অনুসার লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। ভেন্ডিটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন আর একটু তেল দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নিব সামান্য। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব আলুটাকেও। এখন সম্বাস দেওয়ার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, সরষার তেল। তো বন্ধুরা, এই যে হাতে দেখতে পাচ্ছ শস্যটাকে ভিজিয়ে রেখেছি, এখন প্রথমে জলটাকে সেকে নিচের যে কালো অংশটা ফেলিয়ে দিব, তারপরে সেকে এরকম 2-3 বার করে ভালোভাবে সেকে তারপরে দিয়ে দিব সবজিটা। এই যে কালো অংশটা ফেলেতে হবে, তাহলে তিতো হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, প্রথমে কড়াইয়ে দিয়ে দিব কালো জিরে, এই রেসিপিতে পাঁচফোড়ন দিলে এত ভালো হয় না, কালো জিরে দারুণ একটা স্বাদ চলে আসে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি, চেরা কাঁচা লঙ্কা, তারপরে এই যে দেখতে পাচ্ছ আমার হাতে এই পুরা মিহি মিহি পুরা কুটি কুটি পুরা টমেটো, এটাকে আমি এরকম ফাটিয়ে দিব এরকম করে। এই দেখতে পাচ্ছ, এরকম ফাটিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে লঙ্কা গুঁড়া বেশি হলে ভালো লাগবে না, এই জন্য কাঁচামরিচটা একটু বেশি করে বাড়িয়ে দিয়েছি আমি। ধনিয়া গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি।
এই দেখুন সরিষাটা আমি সেঁকে রেখেছি, এখানে দিয়ে দিচ্ছি। সরিষাটাকে ভালোভাবে এরকম ফুটিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে দিব। ভালোভাবে এরকম না কষালে সরিষার কাঁচা গন্ধটা যাবে না। সরিষাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এখন দিয়ে দিব বেজে রাখা ভেন্ডি আর আলুটা। সব মশলাগুলো আর আলু ভেন্ডিটা ভালোভাবে কষা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। এখন এটাকে ভালোভাবে জাল করে নিব। তো দেখতে পাচ্ছ ঝোলটা তো পুরো ফুটিয়ে গেছে আর আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর একটু সামান্য এই ঝোলটাকে শুকিয়ে নিব, তারপরে নামিয়ে নিব। তো আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে, ভালো লাগলে আপনারা প্লিজ জানিয়ে দিন, আর কেমন হয়েছে কমেন্ট করে বলো, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন আপনারা ভালো থাকবেন। বাই বাই।